আসসালামু আলাইকুম। আমাদের সবজির বাজার চলে আসছে। এখানে এই যে ডাটা, সুন্দর একদম টাটকা ডাটাগুলি। আর এখানে বেগুন বেগুন একটাই বের করছি, বেগুন দিয়ে ডাটা দিয়ে তরকারি রান্না করব, কালীবাউস মাছ দিয়ে। আর আছে শসা, কাঁচামরিচ, করল্লা ভাজিটাও করব। এত গরম পড়ছে, এই গরমে করল্লা ভাজি, তারপরে এইসব ঠান্ডা তরকারি ভালো লাগে। ডাটা আর আলুটা কেটে একটু হলুদ লবণ দিয়ে ভাপ দিলাম, কারণ এভাবে ভাপ দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে। মাছগুলো ধুয়ে নিব। মাছ ধুইতে ধুইতে একটা ঘটনা বলি। আমাদের এখানে কালকে একটা সত্যিকারী ঘটনা ঘটে গেছে। 8 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে একদম জবাই করে ফেলছে। এটা আমাদের এখানে মিরপুর 11:30-তে ভাসানির মোড়ে আর কি। বাচ্চাটা নাকি বিকালে খেলতে বার হয়েছিল, খেলতে খেলতে মানে বাসায় আসতেছিল না নাকি, মা অনেক খোঁজাখুঁজি করতেছে, পরে যায় দেখে দোতলায় বাচ্চার জুতাটা পড়ে আছে। জুতা দেখা মায়ের একটু সন্দেহ হয়েছে যে জুতা এখানে পড়ে আছে, দুইটা বোনই। তো মা বললো যে হয়তো দোতলায় আছে। তো দোতলায় নাকি মা অনেকক্ষণ যায় নক করছে, কিন্তু কেউ কোনো সারা শব্দ করতেছিল না। তখনই নাকি বাচ্চাটার গলা কাটা হইতেছিল। যে লোকটা এই কাজ করছে, জঘন্য কাজ, ওনার বউ নাকি সাথে ছিল, বউ কিছু বলে নাই। পরে বউকে জিজ্ঞেস করা হয়েছে যে কেন তুমি প্রতিবাদ করো নাই। বউ বললো যে আমার ওনাকে অনেক নির্যাতন করছে, মারধর করতো, আমাকে বলছে চুপ করে থাকতে। তো এই ঘটনা এত মানে জঘন্য ঘটনা, এত খারাপ একটা মানে সময় যাইতেছে আমাদের এই সমাজটার মধ্যে, কি বলবো, এখন ভয় ঢুকে গেছে। যাদের এরকম বয়সের বাচ্চা আছে তারা একটু সাবধানে থাকবেন, একা কোথাও এরকম বাচ্চা রেখে যাবেন না। এখন আমি যেতে চাইছিলাম কিন্তু যেতে পারিনি, কেন প্রশাসন পুলিশ দিয়ে ভরা ওই জায়গায় যাওয়া যাবে না। তাহলে একটু সত্য ঘটনা আর একটু জানা আসতাম যে কি আসলে সত্য ঘটনাটা কি। কিন্তু ঘটনাটা খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। এরকম ঘটনা যাতে আরও কারোর সাথে না ঘটে। তো দুনিয়াটা কোন পর্যায়ে চলে যাইতেছে আসলে বোঝা যাইতেছে না। এত খারাপ হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে দুনিয়ার। আমাদের এই দেশের বিচারটাও যদি সৌদির মতো হইতো, তাহলে মানুষ একটু ভয়ে আতঙ্কে থাকতো। কোনো পাপ করার আগে 100 বার চিন্তা করতো যে আমি এই কাজটা করলে আমাকে তো শাস্তি দেওয়া হবে। মানুষ একটু ভয়ে থাকতো, কিন্তু এই দেশে তো কোনো বিচার নাই, এই কারণে মানুষ একটু সাহস পায়। তরকারিটা কষানো হয়ে গেছে, বেশিক্ষণ কষানো লাগে নাই। এখন ঝোল দিয়ে দিতেছি, মাছটাও দিয়ে দিব। হয়ে গেলে পরে নামায়া জিরা গুঁড়া করে দেব। আমি তো এখন ধইনা পাতা খাওয়া বা শাক খাওয়া বন্ধ করে দিছি বৃষ্টির কারণে। মাছটাও দিয়ে দেই। তরকারি রান্না হয়ে গেছে, এখন করল্লা ভাজিটা করব। রান্না বাড়া শেষ করে ভাত খাইতে বসলাম। তো এই যে এখানে আজকে করল্লা ভাজি করছি। আজকে করল্লা ভাজির থেকে পেঁয়াজের মানে মাপটাই বেশি। আমি তো সবসময় পেঁয়াজটাই বেশি খাই করল্লা ভাজির সাথে, যে কোনো শাকের সাথে। আর এই যে ডাটা দিয়ে কালীবাউস মাছ রান্না করছি, কালারটাও খুব সুন্দর আসছে। একটু ঝোলঝোলি রাখছি, দুপুরবেলা ঝোলঝোলি ভালো লাগে। আর কালকে একটু ডাল ভুনা আছে। এখানে যে শশাও নিয়ে নিছি, যে একটু কালো জিরা ভর্তা বানাইছিলাম, খেতে মন চাইছিল। গরমে এইসব খাবারই কেন জানি ভালো লাগে। আর কালো জিরার ভর্তা বা যে কোনো ভর্তা আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। তো খেতে খেতে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।